দর্শক সুন্দর একটি দৃশ্য আশা করছি আপনাদের ভালো লাগবে। সুন্দর পরিবেশ। তারা গিয়ে আসো হাত দিও না ময়লা। মাধবকুণ্ডে আমরা আছি, নেটওয়ার্কের প্রবলেম, ভিতরে আসলে লাইভ করা যায় না, কিন্তু বাহিরের সবাই একটা রাস্তার দৃশ্য আপনাদেরকে দিচ্ছি, আপনাদের ভালো লাগবে। খুবই সুন্দর পরিবেশ দিয়ে যেতে হয়, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। মাধবকুণ্ড টিলার উপরেই এই মাধবকুণ্ডটি। আপনারা ঝর্ণা দেখতে অনেকে আসেন, অনেকে আসছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ছেড়ে কেন ছেড়ে কি বাজে আমরা আছি তো পারা গাইড করে চতুর্পাশে ছায়ের বাগান। আপনারা দেখেন মাধবকুণ্ডর ভিতরে যেতে হলে আপনার প্রায় 10 মিনিট লাগবে। আমরা এই কর্নারে এসে নেট পেয়েছি, এর আগে নেট পাওয়া যায়নি, তাই ছোট্ট একটি ভিডিও দিচ্ছি। আমার সাথে আছেন আমার ছেলে রাফান, সে অনেক ক্লান্ত হয়ে গেছে। পানিতে সাঁতরাইছনি রাফান? বলো, তোমাকে দেখছে দর্শক, তুমি বলো, বলো না একটু, তুমি কি গুসা করছো? একটু বলো তোমার কেমন লাগছে রাফান, বলো। কেন পানিতে সাঁতরাও নাই? তুমি তুমি পানিতে সাঁতরাও নাই, কথা বলবো না? ঠিক আছে, এই যে দেখেন ছায়ের বাগান, আমরা আপনাদেরকে দেখাচ্ছি, খুবই চমৎকার। অনেকেই এখনো আসছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আসো, ওই যে আসছে গেছি, তারা আসছে গেছে। হ্যাঁ, অনেক পর্যটকরা আছেন, আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আর আফান আমার সাথে আছে, তাহসান আছে। আমরা আজকে আপনাদেরকে একটি দৃশ্য দিচ্ছি, যেটা অনেকে আসছেন এখানে সন্ধ্যার মুহূর্তে, ওখানে এসে এখানে আসো, খুলে আসো, খুলে আসো, ধরো। সন্ধ্যার মুহূর্তে অনেকেই এসেছেন এবং অনেকেই দেখতে চাচ্ছেন এই মাধবকুণ্ডের ঝর্ণাটা। এগুলা কো, তোমার কিলা লাগছে? কিলা লাগছে? জুড়ে কো, ভাল লাগছে নি? পানি তাতরাইছো নি আজকে? ঝর্ণা দেখছো নি? সুন্দর নি ঝর্ণা? আর আইবাই নি? খাল লগে আইবাই? খাল লগে আব্বুর লগে নি না আম্মুর লগে? আচ্ছা, এবার একটু আঠো, একটু আঠো। ও তো আমরা আছি, ও টার্নিং পাড়াই আলো গাড়ি। আয়ো আয়ো আয়ো, আটো। এই যে আমার ছেলে আসতেছে, আটো রাফান, আটো দেখি, আটো। সে ক্লান্ত হয়ে গেছে। মাধবকুণ্ডের এই দৃশ্যটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আমরা আশা করছি। আসো, তাড়াতাড়ি আসো। তারা কই গেছে, তারা কই গেছে এখন? আলিশা ভাই, অসংখ্য ধন্যবাদ। মাধবকুণ্ডে আছি, মাধবকুণ্ডর ভিতর থেকে আমরা বাইরে যাচ্ছি, কারণ মাধবকুণ্ড আপনারা হয়তো অনেকে আগে আসছেন বা আমরাও আগে আসছিলাম, এভাবে রাস্তা ছিল না। এখন মোটামুটি রাস্তাটা করে দেওয়া হয়েছে সুন্দর করে, কারণ যাতে পর্যটকরা আসতে পারে। আসো, হ্যাঁ, ও আইছি গেটের সামনে, আইরাম। আসো, এই যে রাফান তার মনমরা হয়ে আসতেছে, দেখি আটো, তোমার আটা লইলেই। আও আও, ক্লান্ত রাফান? হ্যাঁ, তুমি ক্লান্ত নি? নেটওয়ার্কের প্রবলেম, তারপরও চেষ্টা লাইভ দেওয়ার জন্য, বাস্তবতা তুলে দেওয়ার জন্য। যারা আছেন শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। মাধবকুণ্ডে আসেন নাই অনেকদিন থেকে, আগে আসছিলেন, এটা হয়তো ভুলে গেছেন, তো বর্তমান চিত্রগুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। ধরো, এই যে চতুর্দিকে চা বাগান আপনারা দেখেন, এবং টিলের উপরে। আর মাধবকুণ্ডের যে মূল জায়গাটা আছে, ঝর্ণা যেখানে, সেখানে কিন্তু বিশাল একটা
পাথর আছে, এই পাথর দিয়ে উপর থেকে পানি পড়ে এটা হয়ে গেছে ঝর্ণা, এবং অনেকেই আসেন দেখার জন্য। তো এখান থেকে গাড়ি রেখে, গেটের ভিতরে গাড়ি রেখে আপনি যেতে হবে কমপক্ষে 7 থেকে 10 মিনিট হেঁটে হেঁটে যাওয়া লাগবে আপনার। এই হচ্ছে মূল গেট মাধবকুণ্ডর। এক সময় আমরা আসছিলাম, গেট ছিল না এভাবে, কিন্তু এখন গেট হয়েছে, অনেক নিরাপত্তা আছে, নিরাপত্তা প্রহরীরা আছেন। ইউনিয়ন ডিজিটাল সেন্টার মাধবকুণ্ড শাখা, এটা মাধবকুণ্ড শাখা ইউনিয়নের একটি ডিজিটাল সেন্টার। যাই হোক, আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। গেট থেকে বের হলাম মাধবকুণ্ড। আমরা এখানে অনেক ইন্ডিয়ান কাপড় আছে, আপনারা দেখেন প্রচুর কাপড়। মাধবকুণ্ড মণিপুরী অধিবাসী তাঁত মেলা। বন বিভাগ মাধবকুণ্ড ইকো পার্ক, এটা হচ্ছে মাধবকুণ্ডর মূল গেট। হ্যাঁ, কেনা কিনতে এখানে অনেক কিছু পাওয়া যায়, আপনারা দেখেন পাইকারি রেটে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি, মাধবকুণ্ডর বাহির এবং ভিতর। আসো আসো, আপনারা কেনাকাটা করলে কিন্তু এই মার্কেটটা হচ্ছে কেপড়া মার্কেটে আসবেন সবাই। আসো আসো, আও, সামনে আছে, সামনে আছে, আও, সামনে আছে, চলো। দেখো মাধবকুণ্ড আমরা আছি, এবং মাধবকুণ্ড থেকে আমরা বাহির হচ্ছি সামনের দিকে। অনেক দোকানপাট রয়েছে, হোটেল মোটেল রয়েছে, এবং জেলা পরিষদ আধুনিক ডাক বাংলো। তো মাধবকুণ্ডের এই দৃশ্যটি আপনাদের কাছে ভালো লাগবে। একদম মাধবকুণ্ডের ভিতর থেকে আমরা চলে আসছি এই এলাকা দেখিয়ে। আমরা চলে যাব শহরের দিকে, বড়লাখার দিকে। তো লোকাল চা নেই কোন জায়গার? পাতারিয়া এই এলাকার, এগুলা লোকাল সব, বুঝছি। লোকাল কুলা পাওয়া যায়। কত করে কেজি এটা? কত করে কেজি? কেজি আচ্ছা, সাগাওয়ায় পরীক্ষা করিয়া। আচ্ছা, ঠিক আছে। এই পাশে তো ইন্ডিয়ান মাল আছে, আইও ইন্ডিয়ান মালাটা চুরিগুলো আছে এই পাশে। সবকিছু আছে এখানে, আমরা আপনাদেরকে দেখালাম। আমরা লাইভের মাধ্যমে মাধবকুণ্ড এখানে আছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। মাধবকুণ্ডের এই হোটেল মোটেলগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। এই যে তারা গাড়িতে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেকেই মাধবকুণ্ডর এই স্টেশনটা যেখানে গাড়ি নিয়ে আসবেন, এই স্টেশনটা আপনারা দেখেন নিন, আজকে দেখে নিন আমাদের মাধ্যমে। মাধবকুণ্ডের ভিতর এবং বাহির এক নজরে মাধবকুণ্ডের এই রাস্তাঘাট সেগুলো আমরা ওই আইও
এটা হচ্ছে মাধবকুণ্ডর চায়ের স্টল বা বিভিন্ন ধরনের দোকান। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। ও দেও তলে লইছো না রাফান, ও দেও দেও। এটা হচ্ছে গাড়ির স্টেশন, যেখানে গাড়ি রাখা যায়। আর এইদিকে হচ্ছে পুরোপুরি মাধবকুণ্ড ভরলেখা। অনেকগুলো হোটেল আছে, ওদিকে যাও। অনেকগুলো হোটেল আছে, আপনারা দেখেন। এটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, হোটেল মোটেল সব কিছু আছে এখানে এই মাধবকুণ্ডের মূল গেটে। অনেক হোটেল মোটেল অনেক কিছু। তো যাই হোক দর্শক, মাধবকুণ্ড পর্যটন স্পট, এটা আপনারা সবাই জানেন, চিনেন, দেখেছেন, দেখছেন, দেখবেন। এটা ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে, এটা আমি বিশ্বাস করি। তাই আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। আমাদের সাথে আছে রাফান। ফান চলেনি? হ্যাঁ, অনস্থানি ফান নাকি দা? হ্যাঁ, যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের মাধবকুণ্ডর এই চমৎকার দৃশ্যটি, চমৎকার মুহূর্তটি। কত সুন্দর জায়গা আলিশাবাই। অসংখ্য ধন্যবাদ। মাধবকুণ্ড আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি, মাধবকুণ্ড এলাকা, যেখানে গাড়ি নিয়ে এসে আপনি দাঁড়িয়ে থাকবেন মাধবকুণ্ড সেই জায়গাটা। বুঝলিস আবার কত লইছ, কত লইছ টাকা কই পেলাই, কত লইছ বা, কত লইছ এটা? যাই হোক, এই রেস্টুরেন্টগুলো অনেক চলছে, আপনারা দেখছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাধবকুণ্ডের যে রাস্তাঘাট, সেগুলোর অবস্থা এবং পরিস্থিতি। অনেক পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং এখানে এসে তারা সময় পার করছেন। আমরা তার একটি ছোট্ট দৃশ্য এক নজরে। এখানে অনেক হোটেল মোটেল রয়েছে, অনেকে খাবার ব্যবস্থা আছে, অনেকেই খাবার গ্রহণ করছেন। আবার এদিকে আসো, গাড়িয়ার 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 এদিকে আও, গাড়িয়ার। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম, এই পুরো মাধবকুণ্ড এলাকা এবং মাধবকুণ্ড গেট রয়েছে সামনে, আপনারা যেটা দেখেছেন গেটের পাশে। আর এই পাশে যে দোকানগুলো রয়েছে এবং সুন্দর পরিবেশে এই জায়গাটা। আপনারা যারা আছেন, যারা আসবেন, অবশ্যই মাধবকুণ্ডের এখানে অনেক ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায়। পছন্দের জিনিসপত্র আপনারা নিতে পারেন, নিঃসন্দেহে সেটা আপনাদের ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। মণিপুরি ড্রেস, ক্যাপ বা বিভিন্ন ধরনের খেলনা সহ এখন গাড়ি আর অনুভব না আপনার কাছে দাও, অনেক কিছু আসতেছে। তো যাই হোক, তারপরও আমরা চেষ্টা করলাম ছোট্ট একটি ভিডিও লাইভের মাধ্যমে আপনাদেরকে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন, যারা থাকবেন, যারা আসবেন, সবাইকে ধন্যবাদ। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই লাইভটি দেখে আপনারা নিঃসন্দেহে আপনাদের ভালো লাগে, এটা আমি বিশ্বাস করি। আমরা সবসময় চেষ্টা করি সুন্দর লাইভগুলো আপনাদের কাছে উপস্থাপন করে দিতে, সময় উপযোগী জায়গাগুলো আপনাদের কাছে উপস্থাপন করে দিতে। সেই সুবাদ এবং সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের এই মুহূর্তে লাইভ মাধবকুণ্ড গেট থেকে। মাধবকুণ্ড ঝর্ণা দেখতে আপনি আসবেন, এখানে গাড়ি রাখতে হবে। এই জায়গাটা কিন্তু আপনাদের কাছে আমরা উপস্থাপন করলাম, সুন্দর পরিবেশে এটা আপনাদের কাছে তুলে দিচ্ছি। খাইছো নি পান? পান মজা নেই? আচ্ছা আচ্ছা, এখানের নাম কি তা? আমি জানি না, তো ভাই সব জিজ্ঞেস আমারে মাধবকুণ্ড নাম। আপনি কোন গাঁও থেকে আইছেন? দেওয়া গাঁও একটা আছে নাকি দা? ও দেখছেন নি, ভালো লাগেনি আপনার? ও পর্যন্ত কয়বার আইসুন না? তিন চারবার আইসুন না? ও তিন চারবার আইসুন নি? ঠিক আছে ঠিক আছে, আজকেও ভালো লাগছে না নি? পাক্কা জিনিসপত্র তো পাওয়া যায়, দেখা যায় এখানে। এই ওখানে দিকে আসো, হোটেল মোটেল আইও না না,
লইবা নে আইও ইস্টা লইলাম আমরা দেখতাম কি হয় হয় না না লইলাম যাই হোক আমরা মাধবকুণ্ডর যে দৃশ্যটা আপনাদের কাছে উপস্থাপন হয়েছে আপনারা একটু সাথে থাকেন আমরা গাড়িতে উঠছি মাধবকুণ্ডর যে রাস্তা আমরা যে রাস্তা দিয়ে আসছি মেইন রোড থেকে সেই রাস্তাটা আপনাদেরকে দেখাবো একটু একটু দেখাবো আপনারা একটু খেয়াল করে আমাদের সাথে থাকবেন অবশ্যই দেখতে পাবেন সুন্দরভাবে আমরা এটা উপস্থাপন করবো আর অনেক হোটেল মোটেল তো আপনাদেরকে দেখালাম দেখানোর চেষ্টা করছি অসুবিধা নেই আপনারা দেখেন এবং পরিবেশ নিয়ে উপভোগ করেন একটু সাথে থাকেন আমরা লাইভটি একটু হাইট করবো গাড়িতে উঠবো এরপরে আপনাদেরকে আরও দেখাবো মাত্র 2-1 মিনিট আপনারা অপেক্ষা করুন ধন্যবাদ হাঁটো 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 এখন হাঁটো গাড়িতে উঠো গিয়া চলো আসেন আমরা গাড়িতে উঠবো এই যে গাড়িটা আসছে হ্যাঁ আসো আবার আসো আসো চলে যাও তোমরা তারা যাইতা কিনি তুমি উঠো তাছান টাটা উঠো জলদি উঠো রাফান ওই রেল্লা এই উঠছো নি ঠান্ডা হয়ে গেছে রাফান একটু জায়গা দাও উঠো ঠিক আছে আচ্ছা এই ছাগল আকলা নিবে হ্যাঁ কত সুন্দর পরিবেশ হ্যাঁ পরিবেশ সুন্দর নি শিওর নি শিওর হইলে এখন বানাইলাও খুবই সুন্দর পরিবেশে আমরা মাধবকুণ্ড আসছিলাম এবং এখন যাচ্ছি আপনারা দেখেন যে রাস্তাটা আছে আশপাশে চায়ের বাগান রয়েছে প্রচুর চায়ের বাগান আর উঁচু নিচু পাহাড়ের ভিতরে আর আপনারা যেখানে মাধবকুণ্ড গিয়েছিলাম মাধবকুণ্ডর দৃশ্য তো আপনারা দেখলেনই কারণ সেটা ভিতর থেকে আমরা ধরে যাচ্ছি কিন্তু একদম মূল যে জায়গাটা আছে সেখানে কিন্তু আবার নেট পাওয়া যায় না তো নেটের যদি ব্যবস্থা হতো তাহলে পর্যটকরা আরেকটু মজা করতে পারতেন সেই জায়গায় দায়িত্বশীলরা হয়তো সেটা বিবেচনা নেবেন আর যেটা মাধবকুণ্ডর যে বিষয়টা আছে ঝর্ণার পানি এটা আপনারা হয়তো দেখেছেন যে একটা বিশাল পাথর এই পাথরটা এত বড় পাথর এটা আল্লাহ তাআলার দান এই পাথর আছে বলেই কিন্তু এই মাটিটা ভেঙে পড়েনি এত বছর থেকেই কিন্তু এর দিকে ঝর্ণার পানি পড়ছে আর যেখানে পানি পড়ছে সেখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে হচ্ছে ভারতের সীমানা তো ভারতের পানিটা কিন্তু এদিকে এসে পড়ে টিলার উপর দিয়ে অনেক সুন্দর পানি একদম ঝকঝকে সাদা দুধের মতো পানি আর কোলা শুকনা মৌসুমে এই যে খেলাধুলা করছেন অনেক কিশোররা খেলাধুলা করছেন আমরা সেটাই আপনাদের কাছে দেখাই আর কত সুন্দর পাহাড় টিলা এগুলো তো আপনারা দেখছেনই এদিকে দেখেন ছায়ের বাগান নিঃসন্দেহে চমৎকার লাগে এই পরিবেশটা দেখছেন কত সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ
যাই হোক আজকে তাসানে তাসান আত্রাইছো নি বাবার নিত হ্যাঁ তাসান শারীরিকভাবে একটু অসুস্থ থাকার কারণে হাতরাইছে না রাফারে হাতরাইছো নিবা হ্যাঁ ঠান্ডা যে লাগাইছো অঙ্কিত না কিতো হইছো হ্যাঁ হ্যাঁ কম হইব তোমার ভালো লাগছে না আজকে হ্যাঁ আর আইবাইনি হ্যাঁ আর আইবাইনি আচ্ছা আচ্ছা কারে লই আইবাই ফুপুরে লই আনি আব্বুরে লইয়া ফুপুরে আনতে নাই কারে কারে আনতে নাই হ্যাঁ তোমার বড় আপ্পিরে আইলো না বুঝছো নি আনবাইনি হ্যাঁ কেন তোমার কোনো লইছে না একবার নানি হ্যাঁ হয় যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হয়তো ব্রাজিল হ্যাঁ ব্রাজিল আর কিতা ভালো যায়নি অবস্থা লইল দেয়নি হ্যাঁ দাম আচ্ছা গাড়ি দেখছো গুয়া ভাই গাড়ি মিলেনি কিন্তু তারা সিলবিল লাইন কিনা ওতে যাও যাই হোক অনেক গোয়া পাওয়া যাচ্ছে তবে তারা সম্ভবত পাইকারি অন্য জায়গায় দিচ্ছেন এখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর সুপারি গোয়া না বা সুপারি তাহলে সুপারি না নিবা গোয়ানু কইলাম আমরা সিলেটি ভাষা গোয়ানি ও বুঝছি বুঝছি ওগু স্ট্যান্ড নেই ওগুলো লাগাই যাইব নি লাগাও চাই বাড়া বাড়াই মনে খোদ লাগাও গো আমি কিনে লাগাই তখন আমার ঘুরে আরো ইংলিশে বিটন লাট ও নাট বুঝছি 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 গো তুমি ইংলিশে জানো বলতা অনেক খাবার বলো নি বুঝছি বুঝছি আর দিও না ফ্রিজে ভাড়া আরো বাড়াই দিতাম ওই বলি এক্সট্রা ভাড়া কত ও মাত্র ওটা নেই আর কোন দাঁড়ায় লগে বুঝছি বুঝছি যাই হোক এটা দিয়ে আমার আগে হয়তো আরো সুবিধা হইতো বুঝছো আমার উসুকুত পড়লো তো হ্যাঁ ওখানে পড়ছে খুবই সুন্দর আমরা এখন লাইভটি আপনাদেরকে দেখাচ্ছি আসলে খুবই চমৎকার একটি লাইভ হবে হ্যাঁ সাইড দেখা যেত না তো সাইড দেখা তো এই যে আমার মনে হয় আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মাধবকুণ্ড রাস্তা সেটা আমার ভাই বন্ধুরা যারা আছেন তারা দেখবেন কারণ মেইন রোড থেকে এই রাস্তাটা খুবই চমৎকার সুন্দর রাস্তা খুবই ভালো রাস্তা কোনো ভাঙা নেই একদম ফ্রেশ রাস্তা তা আপনারা আসবেন মাধবকুণ্ড আসতে পারেন সমস্যা নেই এক ফোঁটা পানি আছে বুঝতে দেখি এই তারা বুঝছেন নি কারণ আগর মজা নাই তো খালি পানি এক ফুটা ওখানে তাই পড়ে এখন আমার ভালো লাগছে নি জানি না তোমরা লাগছে নি বালা কার কার লাগছে বালা ভাইবে তো আজকে আমার লই আইলা দেখ না আগে সাক্ষাৎ করে লইলাম তাছাড়া ভালো লাগছে নি বা তোমার ভালো লাগছে নি আর তোমার ভালো লাগছে নি দিতে हाँ मुझे अच्छी लगी ये मुझे अच्छी लगी मुझे अच्छी लगी हाँ क्या अच्छी लगी माधवकुंड हाँ जो ना हाँ हम যাই হোক আমরা আছি মাধবকুণ্ডের রাস্তায় মাধবকুণ্ডতে আপনি আসবেন পর্যটন স্পটগুলোতে কিভাবে আসবেন সেই রাস্তাটা আমরা দেখাচ্ছি এবং রাস্তার পরিবেশটা খুবই ভালো খুবই সুন্দর পরিবেশ এই যে আপনারা দেখেন এখানে মাঝে মধ্যে বাজারহাট আছে এই বাজারহাটগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি
যারা আছেন একটু লাইভটা শেয়ার করবেন, দেখার সুযোগ করে দেবেন। এই যে দেখেন খুবই সুন্দর রাস্তা, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি, বুঝছো? এখন কি লাগছে তোমার? কোন সাইডে সাক্ষাৎ দাও তুমি? তোমার নাম কি তা? রাফন রাফান। আসছে কোন জায়গাতে আসলাই? না জুড়ে কও মাধবকুণ্ড কও। এর আগে আর আইসলাই না পয়লা আইলাই? আগে আইছি না। আগে আইছো না? না ও পয়লা আইছো নি? হয় কিলা লাগের দেখিয়া তোমার ভালো লাগেনি? ভাল লাগে। মন পড়ছে দেখিয়া? আজকে খেয়ে আইছুন তোমার লগে? খেয়ে আইছুন? সব আইছেন সব খেয়ে তোমার কিতা তোমার খেয়ে আইছো কও। আইছেন নাই ছবি হ্যাঁ। সাজু ফুপি আর শুধু ফুপি আম্মু হ্যাঁ আপি হ্যাঁ আর তাসান আর লাবণী আর বই আর আর তুমি আর 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 ফিওগিস আর খাইছো? তোমার আইছুন না নি? কত খান? মামা ইসলা মাম্মা আইছুন না নি? ও আজকে কার গাড়ি দিয়েছে? তাসান আর গালিডি যাই হোক, খুব সুন্দর রাস্তাঘাট আপনারা দেখছেন, আমি মনে করি যে আপনাদের ভালো লাগবে। এই যে খুবই চমৎকার রাস্তা, এই দেখেন একটা আঁকা বাঁকা টার্নিং আছে এবং খুব খুব টার্নিং, কিন্তু রাস্তাটা খুবই ভালো, খুব চমৎকার ভালো রাস্তা, খুব সুন্দর পরিবেশ। চতুর্দিকে দেখেন বাগান গাছপালা, একদম ঐতিহ্যবাহী গ্রামগুলো, অরিজিনালি বাংলার ন্যাচারালি দৃশ্য যেটা আছে সেটাই কিন্তু আপনারা দেখছেন, আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যারা দেখছেন লাইভটি আপনারা শেয়ার করবেন। আমরা মোটামুটি মাধবকুণ্ড ঝর্ণা দেখে আমরা বিদায় নিচ্ছি, আমরা যাচ্ছি সিলেটের দিকে। আমরা এখনও রয়েছি মাধবকুণ্ড রোডের ভিতরে। আমরা যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম, এই রোড দিয়ে আপনি মাধবকুণ্ড গেটে যাওয়ার পরে কমপক্ষে আরও 7 থেকে 8 মিনিট হাঁটতে হবে, হেঁটে হেঁটের পরে আপনাকে ঝর্ণার পাড়ে যেতে হবে, মানে যেখানে পানি আছে সেখানে যেতে হবে, জঙ্গলের ভিতর দিয়ে আপনি যেতে পারেন। তো আজকে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি খুবই সুন্দর রাস্তা, চমৎকার পরিবেশের রাস্তা। আপনারা দেখেন দুই পাশে গ্রামের বাড়িঘর, দোকানপাট, গাছপালা। আর এই রাস্তার একটু ভিন্ন চিত্র হচ্ছে, বাঁধ উপর দিয়ে দেওয়া না, এটা নিচ দিয়ে গাঁথা করা, যেটা পানি যাওয়ার জন্য সম্ভবত দেওয়া হয়েছে। আমরা কাটলতলী বাজারে যাব, আপনি কোলাউড়া রোডে এসে কাটলতলী বাজার থেকে আপনাকে ভিতরের দিকে যেতে হবে এই মাধবকুণ্ডতে। তবে পরিবেশ খুবই সুন্দর, আপনারা দেখেন গাছের বাঁশি, ফলমূলের গাছ সবগুলো মিলিয়ে অনেক ভালো লাগছে। আর রাস্তাটাও সুন্দর, একটু রাস্তা ভাঙা নেই, খুব সুন্দর রাস্তা। তবে আমরা এটা বলবো যে পর্যটক যারা আসবেন তারা যেন একদম ভিতরে গিয়ে ওয়াইফাই ব্যবহার করতে পারেন, নেট ব্যবহার করতে পারেন, সেই ব্যবস্থা যাতে করা হয়। তখন আরও আমাদের এই সিলেটের মাধবকুণ্ডটা আমরা বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি প্রমোট করতে পারবো, লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে অনেকভাবে এটা প্রচার হবে। আলিশা ভাই আছেন সাথে, অবশ্যই ধন্যবাদ, যারা আছেন সবাইকে ধন্যবাদ। এই এলাকা আসলে বড়লাখি এলাকা, এই বিয়ানীবাজার গোলাপগঞ্জ এলাকা অনেকটা টিলাটিলির মধ্যে। আপনারা দেখেন অনেক টিলা, এই যে অনেকটা নিচু জায়গা আছে, টিলার উপরে বাড়িঘর আছে, মানে কোনো জায়গা মিল নেই। আপনি যেদিকেই তাকাবেন একটু উঁচা একটা নিচা, একটা উঁচা একটা নিচা, গাথা এভাবে দেখতে পারবেন আপনি, মানে উঁচু নিচু এলাকা এটা, দেখছেন? যারা আছেন, আমরা শুরু করেছিলাম মাধবকুণ্ডর ভিতর থেকে, যেখানে হাইটা হাইটা ভিতরে যাওয়া যায়, সেই ভিতর থেকে শুরু করেছিলাম। ভিতর থেকে শুরু করে আমরা এখন বাইরে চলে আসছি, আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি, আপনারা দেখেন, উপভোগ করেন সিলেটের ম্যাগাজিন টিভির আজকের লাইভ। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক ফলো করে সহযোগিতা করবেন, পেজটি ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। অনেক ভাই বন্ধুরা আছেন লাইভে, আরও যুক্ত হচ্ছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা একটু শেয়ার করে
আর লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা মেইন রুটে কাঁঠালতলি বাজার যেটা আছে, এটা হচ্ছে মেইন রুট। কাঁঠালতলি বাজার থেকে আমরা বামের দিকে বাটানের দিকে ঢুকছি। হ্যাঁ, কাঁঠালতলি বাজারে আসার পরে এই লাইভটা আপনাদের কাছে দিলাম। আপনারা যারা আছেন লাইভটি একটু শেয়ার করে নেবেন সবাই। একদম গ্রামের ভিতর দিয়ে কিন্তু রাস্তাটা গেছে, দেখছেন? গ্রামের বাড়িঘর দেখেন আপনারা, কি সুন্দর পরিবেশে গ্রামের বাড়িঘর। প্রত্যেকটা বাড়িতে ফলমূলের গাছ আছে, আর বিশেষ করে এই এলাকাতে বেশিরভাগ আগরের গাছ পাওয়া যায়, যেটা দিয়ে আতর তৈরি করা হয়। সেই এলাকায় এটা আতর তৈরির ব্যবস্থা আছে। এখানে প্রচুর গাছ আছে বাড়িঘরে, বাড়ি আঙিনায় আতরের গাছ। আমরা গত কয়েকদিন আগে বড়লাখা এলাকা থেকে দেখিয়েছিলাম আপনাদেরকে একদম আতরের গাছ যেগুলো আছে। এই যে এই গাছগুলো বেশিরভাগই আগরের আতরের গাছ। এই যে এগুলো আতরের গাছ, দেখছেন? দুই পাশেই আপনি যা দেখবেন বেশিরভাগই এই যে আগরের গাছ, আতর হয় যেটা, এটা আপনারা বেশিরভাগই পাবেন। শুকনা মৌসুম আপনারা দেখেন, খাল বিল শুকিয়ে গেছে, নদী নালা জমি শুকিয়ে গেছে। আর বিকেল হলেই একটু ঠান্ডা ঠান্ডা ভাব, সন্ধ্যার সময় কুয়াশা পড়ে যায়। গতকাল প্রচুর কুয়াশা ছিল, সন্ধ্যা থেকেই কুয়াশা পড়া শুরু হয়েছিল। তবে কুয়াশার পরিমাণে ঠান্ডাটার পরিমাণ অনেক কম। আমরা মোটামুটি চলে আসছি মেইন রোডের কাছেই, কাঁঠালতলি বাজারে। এই হচ্ছে কাঁঠালতলি বাজার। আমরা মেইন রুটে ঢুকে যাব, যেটা আপনি সিলেট বিয়ানীবাজার কুলাউড়া রোড বলা হয়, সেই কুলাউড়া রোড দিয়ে। তবে আমরা এখন যাচ্ছি সিলেটের দিকে, যেটা বিয়ানীবাজার চানগ্রাম এদিকে। এই হচ্ছে কাঁঠালতলি বাজার। গত কয়েকদিন আগে এই বাজার থেকে একটি লাইভ দিয়েছিলাম, এখানকার মাছের অবস্থান তুলে ধরেছিলাম। তাদের দেখা হাকালুকি হাওরের যে মাছ, এই এলাকার হাকালুকি হাওরের অনেক সুনাম রয়েছে, সেই মাছের দৃশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম। তো ইনশাল্লাহ আমরা যারা আছি আপনাদের সাথে, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর চেষ্টা করবেন লাইক ফলো করে আমাদেরকে সহযোগিতা করার। সুন্দর মুহূর্তে বিকেলে, পড়ন্ত বিকেলে এই ভিডিওটি উপভোগ করুন। সুন্দর একটি বিল্ডিং হচ্ছে, ভবন, অনেক বড় একটি ভবন হচ্ছে, সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। খুবই সুন্দর একটা জায়গা, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। হাজারে কি তা দুমানি হাজার তো দুমানি দুমা ইট বাট্টা ওই যে ফাঁকা ঘর বানাই তো ইট লাগে না, নেই ওই ইট বানায়। হ্যাঁ তো জ্বালাইয়া ইট বানায়, তখন বলডাঙ্গা পৌরসভাতে বাড়াইছে, বলডাঙ্গা উপজেলা আছো। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের যেটা কুলাউড়া রোড বড়লেখা। আমরা চান্দগ্রাম বড়লেখা রোড দিয়ে যাচ্ছি বিয়ানীবাজারের দিকে। আপনারা হয়তো আপনাদের ভালো লাগবে, আপনারা অনেক দিন থেকে প্রবাসী আছেন, আপনার গ্রাম এলাকার রাস্তাঘাট আপনি দেখতে পাননি, অবনতি উন্নতি জানেন না। তাই সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এগুলো দিয়ে থাকি আপনাদেরকে, যাতে প্রবাস থেকে বসে বসে আপনারা দেখতে পারেন। এবং গ্রামগঞ্জের দৃশ্য, রাস্তাঘাটের দৃশ্য, গাড়ি চলাচল, মানুষের চলাচল, এগুলো আপনাদের ভালো লাগে। এই জন্যই কিন্তু আমাদের এই লাইভটা আপনাদের কাছে তুলে যাওয়া। তো শেয়ার করুন, লাইক দিন, সাথে থাকেন। আমরা যারা নতুন আসছেন তাদেরকে জানিয়ে দিই, আমরা একদম মাধবকুণ্ড থেকে আপনাদেরকে এটা তুলে দিয়েছি। মাধবকুণ্ড থেকে আমরা লাইভটি করে আসছি।
মাধবকুণ্ড আপনারা জানেন একটা পর্যটন স্পট, খুবই সুনামধন্য পর্যটন স্পট। তবে এখন আসেন অনেকেই আসে যান শুধুমাত্র পানি দেখার জন্য। একটি ঝর্ণা আছে, পানি পড়ে উপর থেকে নিচে, এটা দেখে আসলে দূর দূরান্ত থেকে এসে তাদের তৃপ্তি মিটে না। এটা দেখে যে কষ্ট হয় সেই কষ্টের এক অংশ পূরণ হয় না, কারণ এই মুহূর্তে পানি কম এবং ছড়ায় পানি কম পড়ছে। এটা বৃষ্টির সময় আসলে বোধ হয় একটু ভালো দেখা যায় আমার মনে হয়। তো যাই হোক দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভির লাইভটি সরাসরি আমরা যাচ্ছি বড়লেখায়, সামনে বড়লেখা বাজারে আমরা যেতে পারবো। এখানে সানাই আছে একটা কমিউনিটি সেন্টার, একাডেমি আনসার কলেজ, হ্যাঁ সেন্টার ঢুকতাম মনে জানি গে কমেন্ট করতাম। ফখরুল ইসলাম কমেন্ট লেখছেন, কিতা লেখছেন? मैं क्या बात करूँ कर। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আপনারা দেখলেন, আপনারা মানপূর্ণ দেখলেন, ওইটা সিলেট দেখছে। ঝর্ণা 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 দেখেছেন, আমার জন্য দোয়া করবেন। আপনার কাছে ঝর্ণাগুলো কেমন লাগলো আশা করি শেয়ার করবেন। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই। আর কোনটা করে জানি ভালো লাগছে নি মাধবকুণ্ড কাছে? हाँ मुझे बहुत अच्छा लगा माधवपुर। এর আগে কয়বার আইছো? आगे आस नहीं, আগে কয়বার? অন্য জায়গায় গিয়েছি কিন্তু এখানে কোনোবারও আসি নাই আমি। এর আগে কয়বার আইছো? ফার্স্ট টাইম, আগে কোনোবারও আসি নাই। কোনবার আসো না? হ্যাঁ ফার্স্ট টাইম আসলাম। তুমি ফার্স্ট টাইম আসছো? হ্যাঁ ফার্স্ট টাইম কেমন লাগলো তোমার? অনেক ভালো লেগেছে। অনেক ভালো লেগেছে। হ্যাঁ তো তুমি কি করো? হ্যাঁ হ্যাঁ বলো। যাক গুলা হচ্ছে তো মনে নাই যেগুলো সে কি ক্লিয়ার হচ্ছে কি? আপনারা একটু কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। ব্রাজিল আপনারা আমাদের লাইভটা আমরা এখন বড়লেখা গ্রামে আসছি। বড়লেখা বাজারে আমরা এখন বড়লেখা বাজারে আছি। বড়লেখা বাজারে আছি আমরা এখন। আপনারা বাজার পরিবেশ সৌন্দর্য দেখেন, কমেন্ট করেন। আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আপনারা দেখেন সবাই আমাদের সাথে থাকেন। কুয়াশা পড়ছে, শীত আসছে। হ্যাঁ কুয়াশা পড়ছে, শীত আসছে, অনেক ঠান্ডাও আসছে। ঠান্ডাও আসছে, শীতও আসছে, ঠান্ডাও আসছে। হ্যাঁ বড়লেখা বাজারে আছি, বড়লেখা বাজারে। আমরা এখন বড়লেখা বাজারে আছি। দেখেন আপনারা শেয়ার করেন ভালোভাবে। সুন্দর বাজার বড়লেখা। কত সুন্দর বড়লেখা বাজার এটা। সবাই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে অসম্পূর্ণ ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, কমেন্ট করার জন্য, শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। পড়ে যাচ্ছে কুয়াশা, কিন্তু শীত হ্যাঁ পড়ে যায়, কিন্তু শীত কম পড়ে বলো।
সবাই প্লিজ লাইক শেয়ার করেন। আলী ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ আপনাদেরকে চিনি যাই, এতক্ষণ উপস্থাপনা ছিলেন আমার বাগ্নি শারিন, না শারিন। আচ্ছা, তো এখন উপস্থাপনা করবেন রাফানে। রাফান কও। আমরা ভালো আছি। আপনারা ভালো আছেন কিনা জানাবেন, জানাবেন। যাই হোক, এই যে আপনারা দেখেন বড়লাখা বাজারে এবং বড়লাখা মসজিদ আমাদের হাতের বাম দিকে দেখছেন আপনারা, আর সামনের দিকে আমরা যাচ্ছি। বাজার অনেক লম্বা বাজার, তবে রোড প্রান্তিক বাজার, রোডের উপরে বাজারটা বড়লেখার, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তারপরে বড়লেখা মাধবকুণ্ড মসজিদ, এই যে বাজার, বিশাল বাজার, সব বিক্রি হচ্ছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। সিরিয়াস সিরিয়াস। এই দেখেন বাজারের দৃশ্য, আপনারা দেখেন অনেক দোকানপাট এখনো কাজ চলতেছে, অনেক বড় বাজার, আর সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় বড়লেখা বাজারে। যাই হোক, মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর সন্ধ্যার আগেই কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, অনেকটা কুয়াশা কুয়াশা লাগছে। আজ বিজয়ের মাস, 16 ডিসেম্বর। সামনে গেলাম মোহল্লা। इधर अम्मा को गेला किदा अरे कुमोनी क्या वाली इधर हाँ इधर को ऐसे আমরা বড়লেখা অতিক্রম করছি, এরপরে আমরা যাব বাড়িগ্রাম, ছান্দগ্রাম। আপনারা অবশ্যই দেখবেন এই যে জালে জালে চানাচুর, জি আমি যাও তোমরা, তুই এদিকে গেল দেখি তাই এটা রেখে লইছে, রেখে লইছে, কে দিছে জানি এটার ভিতরে কিতা আছে বলছাই, ছোট ছোট ললিপপ। তুমি খাওনি ললিপপ? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। যাই হোক, ভিডিও বোঝা যাচ্ছে না, হ্যাঁ অনেকটা গুলা হচ্ছে, কেন বুঝি না। কুয়াশা দেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা ভিডিওটা, একটু জানাবেন। হয় যাই হোক দর্শক, আসলে ভিডিওটি ক্লিয়ার হয়েছে কিনা জানি না, সুযোগ আমরা চেষ্টা করছি ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, এখন ঠিক আছে সাগর ভাই, থ্যাংক ইউ। ক্লিয়ার হলেই ধন্যবাদ।
সন্ধ্যার আগ মুহূর্তে আমার অনেক ভাই বন্ধুরা ঢুকছেন, আবার বাইরও হচ্ছেন অথবা নেটওয়ার্কের প্রবলেমের কারণে। তো তারপর আপনারা আছেন, একটু দেখাই আপনাদেরকে, আপনারা একটু সাথে থাকেন আর উপভোগ করেন আমাদের আজকের লাইভটি সরাসরি। আমরা বড়লেখা থেকেই মাধবকুণ্ড থেকে আমরা শুরু করেছি, বিয়ানীবাজারের দিকে আমরা যাচ্ছি। তো এই রাস্তাটা আমার অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন, তারা অনেক মিস করছেন, অনেকদিন থেকে প্রবাসে আছেন। তা আপনারা যাতে দেখতে পারেন, আপনারা প্রবাসে বসে বসে খাবে বা বেশি হবে। সুযোগ সুযোগ যাই হোক, আপনারা দেখেন, আমরা দেখার চেষ্টা করছি, গাড়িতে আছি এবং রাস্তার যে অবস্থা আছে সেটাই আমরা আপনাদের কাছে উপস্থাপন। ওইটা দাও, বাড়িতে খাইবে রাখি দাও, দিলাম উপরে কথা বল, কেমন তো না, কেমন তো না। কেমন তো না, এটা কেমন তো নাই বেটা, বাস আসে নাই স্যার। ভালো কিনা লাগে বা দেশ দেশ তোমার ভালো লাগে ভাই। আপনি হেরানো কিছু নেই, আমি একটু হেরানো মনে করো, ভালো লাগে এলাকাটা খুবই ভালো। গাছপালা কিনা লাগে, রাস্তাঘাট কিনা, একটা লোকেশন দেবো অঞ্চলে আইবানে। রাস্তাঘাট ঠিক আছে, খুবই ভালো। আমরা তো মাধবকুণ্ড থেকে এখন সিলেটের উদ্দেশ্যে রওনা দিছি, বিয়ানীবাজার ইয়া। আচ্ছা আচ্ছা, আমরা এখন সিলেট যাইমু। রাস্তাঘাট খুবই ভালো লাগে। এরপরে ওতে মাথো ওর মাথো না দেখা যাচ্ছে, আমারে দেখাই রানি আপনি। হ্যাঁ ঠিক আছে, গাড়ি চালাইতে খুবই ভালো লাগে। রাস্তাঘাট এই সাইডে খুবই ভালো। একটু জায়গা যেমন সিলেট থেকে গোলাপগঞ্জ আওয়ার হতে যে বাড়ি যে ঢাকা দক্ষিণের যে রাস্তা থাকি, বিয়ানীবাজারের যে রাস্তাটা আছে, একটু জায়গা ভাঙ্গা, তো কাজ চলে। আশা করি কিছুদিনের ভিতরে রাস্তা ভালো হয়ে যাবে, তা আপনারা একটু তাড়াতাড়ি আইতে পারবা। যেন এইদিকে শর্ট রাস্তা আছে, প্রাক্কা সময় বাঁচি যায়, আধা ঘন্টা 40 মিনিটের মতো বাঁচি যায়। শীত কেমন বলতে, শীত কেমন? শীত তো এখন তো শীতের সময় ভাই, আসলে ঠিক আছে, কুয়াশা একটু বেশি, ঠান্ডা কম আছে। আরো সুন্দর মসজিদটা এখন দেখো, কত সুন্দর মসজিদ। মসজিদটা তো খুবই সুন্দর মসজিদ হচ্ছে। আসলে এই সাইডের এলাকার মানুষ তো বেশিরভাগ প্রবাসী, বিয়ানীবাজারি মানুষ, বেশি ধনী মানুষ, বুঝলি। তারার গড় বাড়ি মসজিদ সবটাও ঠিক আছে, সুন্দর সুন্দর, রাস্তাঘাটও সুন্দর, যে রাস্তাঘাটও সুন্দর, পরিবেশও সুন্দর। ওটা আড়াও এগুলা আপনি মাতোকা আমার আমাদের যাই হোক, আমরা গেছিলাম মাধবকুণ্ড এবং এখান থেকে আমরা সিলেটে যাচ্ছি। রাস্তাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা যারা আছেন একটু দেখেন এবং উপভোগ করেন আমাদের আজকের লাইভটি। গ্রামগঞ্জের ভিতর দিয়ে রাস্তা, আমরা একদম মাধবকুণ্ড থেকে শুরু করে বড়লেখা বাজার, বড়লেখা পার হয়ে আমরা এখন চলে যাচ্ছি ছান গ্রামের দিকে, বাড়ি গ্রামের দিকে। তো ইনশাআল্লাহ আমরা বিয়ানীবাজার পর্যন্ত লাইভটা নিব, এরপরে শেষ করে দেব ইনশাআল্লাহ আপনাদের জন্য আমাদের এই লাইভটা। আপনারা সবসময় আমাদের সাথে থাকেন, আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তব ভিডিও বিশ্বাসী, তাই বাস্তব ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। বাস্তবতা নিয়ে আমরা কাজ করি, আর বাস্তব ভিডিওগুলো আপনারা হয়তো পাচ্ছেন। বিবাড়িয়া জেলা থেকে
দেখছি, থ্যাংক ইউ মাসুদ ভাই, অসংখ্য ধন্যবাদ। একটু শেয়ার করে আর লাইক দিয়ে সহযোগিতা করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা মাধবকুণ্ডর যে মূল ঝর্ণা আছে সেই ঝর্ণার ভিডিও নিয়েছি, যদিও সেখান থেকে লাইভ দেওয়ার সুযোগ নেই, কারণ নেটওয়ার্ক খুবই প্রবলেম। তো ভিডিওটা আমরা রাতে পোস্ট করব, আপনারা দেখবেন, আপনাদের ভালো লাগবে। মাধবকুণ্ডের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি নিয়ে আমাদের ভিডিও আছে, যেই জায়গা দেখার জন্য যান আপনারা বা যেতে চান, সেই জায়গার অবস্থা আসলে এখন তেমন একটা ভালো না, এখন যাওয়ার দরকার নেই। এটা আমার মনে হয় বর্ষার সিজনে গেলে অনেক ভালো লাগবে। এখন তো হালকা পানি পড়তেছে, এটা তেমন একটা স্বাদ পাওয়া যায় না। একদম সন্ধ্যার আগ মুহূর্তে আপনারা দেখেন, সন্ধ্যা হয়ে গেছে ধরে নিতে পারি, কুয়াশা পড়ে গেছে। সিটবু দেখছেন, কুয়াশা পড়ে গেছে শীত মৌসুমে। খুবই সুন্দর চমৎকার রাস্তা দিয়ে আমরা আজকে মাধবকুণ্ড গেলাম, আর সুন্দর পরিবেশের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করলাম। কারণ প্রবাসে থাকা ভাই বোনেরা বিয়ানীবাজার, বড়লেখা, মৌলভীবাজারের এই এলাকার যারা আছেন তারা অনেক পছন্দ করেন এই ভিডিওগুলো, কারণ তাদের পছন্দের এলাকা, তাদের পছন্দের দৃশ্য, বাস্তব ভিডিও, রাস্তাঘাটের অবস্থা, গাড়ি চলাচল পরিস্থিতি, প্রবাসে বসে বসে দেশের রাস্তাঘাট দেখেন, বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেন, এটা আপনাদের কাছে ভালো লাগে। আমরা সেটার জন্যই কিন্তু আপনাদের কাছে লাইভ দিচ্ছি। শুকনো মৌসুম, বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল হয়, অনেক গেটও দেখছি আমরা এই এলাকায় ওয়াজ মাহফিলের। তো ইনশাল্লাহ আপনারা সাথে থাকেন আর উপভোগ করেন আমাদের আজকের লাইভটি। কেন নামটা কেন ভাল লাগেন না? কিতা করতে তোমার তুই যাইতাম কিনে এলো? হ্যাঁ, এটা ঘুমাও, একটু ঘুমাই যাও, সব ঘুমাই গেছেন, তুমিও ঘুমাই যাও না? ওলা ঘুমাই যাও, ঘুমাই যাও, ওলা কত সময় ঘুমাই যাও, ঘুমাই গেলে তার সামনে ঘুমাই গেছে, বুঝছো নি? খুবই সুন্দর পরিবেশ, গাড়ি চলাচল। যাই হোক দর্শক, আমরা অনেকে আছেন কমেন্ট পড়তে পারতেছি না, কারণ মোবাইলটা তো অনেক কাঁপছে, এই জন্য লেখাটা পড়া যাচ্ছে না। তারপরও আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, আপনারা যারা দেখছেন কমেন্ট করে আপনারা বসে বসে পড়তে পারবেন, একে অন্যের সাথে কথা বলেন। আর সুন্দর পরিবেশ, অগ্রহায়ণ মাসের ধান কাটা শেষ, ফাঁকা পড়ে আছে কৃষি জমি, শুধু নেরো আর নেরো। যাই হোক বন্ধুরা, আপনারা একটু শেয়ার করবেন, সাথে থাকবেন। এই যে ধানের সম্ভবত এখানে তারা আগুন দিচ্ছেন, আগুন দিয়ে হয়তো আগুন তাপাচ্ছেন শীতের জন্য। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি
বড়লেখা মাধবকুণ্ড থেকে বিয়ানীবাজার সিলেটের যে রাস্তা আছে সেই রাস্তাটি। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা আপনাদের মনের মতো ভিডিওটি উপভোগ করুন, রাস্তাঘাটের দৃশ্যগুলো দেখুন। আমরা চেষ্টা করি সবসময় দেখানোর জন্য সুন্দর পরিবেশের রাস্তাঘাট। এগুলো অনেক কুয়াশা পড়েছে। হ্যাঁ, টাইম গেলে এরকম তো নাই, টাইম আস্তে আস্তে গেলে। বাজে কটা এখন? ছটা বন্ধ নেই। এই যে বাজারটা দেখছেন, এটা কিন্তু চান্দগ্রাম বাজার, চান্দগ্রাম দেখছেন, এটা চান্দগ্রাম বাজার। এই বাজারটা এখান পর্যন্ত, ব্রিজ পর্যন্ত, কিন্তু ব্রিজের অর্ধেক হচ্ছে বড়লেখা, এরপরে বিয়ানীবাজার। আমরা এখন পর্যন্ত বড়লেখায় আছি, আর ওই সামনে গেলেই কিন্তু আমরা বিয়ানীবাজারে চলে যাব। এই আমরা আবার চলে আসছি বিয়ানীবাজার উপজেলায়। এই দুটা উপজেলায়, এই ব্রিজের অপার দুটা উপজেলা, 50 মিটার্স। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে বাড়িগ্রাম বাজার। এখানে বিশাল গরুর বাজার বসে, আপনাদেরকে সেটা চেষ্টা করছি দেখানোর জন্য। বাড়ইগ্রাম বাজার, বাড়িগ্রাম না বাড়ইগ্রাম, খুবই গ্রামের বাজার। গ্রামের বাজার হলে অনেক ভালো ভালো জিনিসপত্র আছে বাজারে, দোকান আছে, সব কিছু পাওয়া যায়। আর হয়তো বেশি লাইভও করা যাবে না, অন্ধকার হয়ে যাচ্ছে ধীরে ধীরে। যত সময় করা যায় আমরা আছি, আপনারা একটু সাথে দেখেন। এখানে বিশাল গরুর বাজার, বাড়ইগ্রামে বিশাল গরুর বাজার। সব সময় গরু থাকে এখানে, সব সময় গরু আছে। আপনারা চাইলে যে কোনো সময় কিনতে পারেন। মেলা না, এটা কিতা প্রজেক্টর কাজ করে, প্রজেক্টর কাজ তারা করে। ওগুলো জন্য তারা নয়া থাকছে মনে হয় টাকা। খুবই সুন্দর পরিবেশের রাস্তা। আজকের দিনে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পবিত্র মাগরিবের আজান হয়ে যাচ্ছে। আসলে এখন বিকেলের সময়টা একদম ছোট। আসরের আজানের পরে কিন্তু সন্ধ্যা হয়ে যায়, আর সময় পাওয়া যায় না।
রাস্তার চতুর্পাশে গাছ আর গাছ, ঠান্ডা পরিবেশ, সুন্দর পরিবেশ। তবে এর দিয়ে গরমের দিনেও গাড়ি চালাতে অনেক আরাম লাগবে। আমরা আছি চান্দগ্রামে, বারোই গ্রামে, বারোই গ্রাম পার হয়ে আমরা আসছি, আমরা সামনের দিকে যাচ্ছি। রাস্তার দুই পাশের অবস্থাটা একটু দেখেন। এখানে আরেকটি পয়েন্ট, এটা হচ্ছে জলটুপ এলাকা। জলটুপ পয়েন্ট থেকে আমরা আসলাম এখন। রাস্তাটা কত সুন্দর দেখেন, চতুর্পাশে গাছ, সুন্দর পরিবেশ, আঁকা বাঁকা। এরপরে আনারসের বাগানও আছে এখানে। আনারসের বাগান, কুয়াশা, অনেক কুয়াশা পড়েছে। এই যে কুয়াশা দেখা যাচ্ছে ক্যামেরায়, আপনারা দেখেন প্রচুর কুয়াশা। দর্শক সাথে থাকুন, পবিত্র মাগরিবের আজান হলো। আমরা এই যে দেখেন, আমরা একদম আপনাদেরকে রাস্তাগুলো দেখাচ্ছি, গ্রামের পরিবেশ, আঁকা বাঁকা মেঠো পথ এগুলো। এ কদু লই যারে কদু দেশি কদু না না, এটা তো মাটির বালু মাটির পাবো কদু, বললে খা দেশের আগে। যাই হোক, লাইভে অনেক বন্ধুরা আছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ, কষ্ট করে যে আপনারা আমাকে উৎসাহিত করছেন। এবং প্রাণীর শহর বড়লেখা থেকে আমরা সিলেটে যাচ্ছি, যেটা চন্দ্রগ্রাম বড় গ্রামের পাশাপাশি এখন আছি, বারোই গ্রাম, এগুলো আমরা পার হয়ে আসলাম। আর এটা দেখারও কারণ হচ্ছে এই এলাকার রাস্তাঘাট খুবই চমৎকার, সুন্দর রাস্তাঘাট, পরিবেশ সুন্দর। এই যে আপনারা দেখেন, এত সুন্দর পরিবেশ, খুবই চমৎকার, মানে রাস্তার দুই পাশে প্রাকৃতিক পরিবেশে ঘেরা। বুঝি না, একটু বুঝতে পারো না
ইদানি লাইনে বাজি আমেরিকা থেকে যাইতে পারবো, ওয়াশিংটন থেকে। ওয়াশিংটন থেকে দুই ডাইরেক্ট ফ্লাইট আছে। ভাবির জায়গা হইছে নি করে রিল্যাক্স আছে। হালকা কি পুলিশ কত সুন্দর পার্স আপনারা দেখেন। এখানে গরু বিক্রি হয় নাকি দেখে না? ফার্ম মনে হয়, এটা আমার ফার্ম। হইতে পারে। এই যে দেখেন কত সুন্দর টিলার পাশ দিয়ে রাস্তা, দেখছেন এখানে টিলার পাশ দিয়ে রাস্তা, এরপরে জঙ্গলও আছে অনেক, এরপরে বিভিন্ন ধরনের গাছ আছে, পুরনো গাছ, সবগুলোই কিন্তু আপনারা দেখছেন। আপনাদের বড় গ্রাম এলাকায় আমরা আছি। আর এটা হচ্ছে একটা গ্যাস ফিল্ড, সম্ভবত সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, বিয়ানীবাজার গ্যাস ফিল্ড। তারা 16ই ডিসেম্বর উপলক্ষে লাইটিং করেছেন লাল এবং সবুজ। বড়গ্রামে দিয়ে আমরা যাচ্ছি। তা আমরা ইনশাল্লাহ বিয়ানীবাজার যাচ্ছি, কাছাকাছি চলে আসছি, বেশি দূরে না, মানে মূল শহরের। আমরা তো বিয়ানীবাজারে আছি, মূল শহরের থেকে বেশি দূরে না। আপনারা যারা আছেন লাইভটি দেখেছেন, একদম মাধবকুণ্ড যেখানে ঝর্ণা আছে সেই ভিতর থেকেই কিন্তু আমরা লাইভটি শুরু করেছিলাম। আর এখন শেষ করব সামনে গিয়ে। সন্ধ্যাও হয়ে যাচ্ছে, কুয়াশা অনেক পড়ছে, ঠান্ডার দিন, লাইভটি অনেকটা হয়তো ঝাপসা দেখা যাবে। তারপরেও আমরা আছি, আপনারা আছেন বলে। ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট মতামত লিখলে আমরা খুশি হব। লাইক অনেকেই দেন নাই, লাইক দিলে আরও খুশি হতাম, শেয়ার করলে আর একটু বেশি খুশি হতাম। তো একটু লাইক দেন, আমার ভাই বন্ধুরা অনেকেই লাইক দিয়েছেন, কৃতজ্ঞ। কমেন্ট আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন প্রবাসের বিভিন্ন জায়গায় বসে, বিভিন্ন দেশে বসে। Apa ini kita? Ya sahih. Nak tar jus হচ্ছে বুঝছো নি? कैसे निकाली ओ এটা তো হ্যাঁ, রাস্তা দিনে বাংলা। আদি বানি করা ওই দিয়া দাতে লাগে সারে একদম কাটিল দাম নি। ইয়ানি দাতে গাইও খাটো এটা যাচ্ছি নি। যাই হোক বন্ধুরা, কষ্ট করে আছেন, আমরা বেনিবাজার পর্যন্ত যাই, আর বেশি দূরে না, 4-5 মিনিট লাগতে পারে। তো আশা করব আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটি শেয়ার করে আরও যারা আছেন প্রবাসী এই এলাকার তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। কারণ আমরা চেষ্টা করি সবসময় সব এলাকার রাস্তাঘাট তুলে দিতে, যাতে প্রবাসী বসে বসে আপনি দেখতে পারেন। সেই ভাবনা থেকেই কিন্তু আমাদের এই লাইভটি। আর সুন্দর পরিবেশ, প্রবাসী ভাই বোনেরা, পরিবেশটা ভালো লাগবে আপনাদের নিজের গ্রামের এই সুন্দর মুহূর্তে। গাছপালা, রাস্তাঘাট, এলোমেলো আঁকাবাঁকা রাস্তাঘাট সব মিলিয়ে কিন্তু আপনার অনেক ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। তাই এই লাইভটি দেয়া। সুন্দর একটি মসজিদ, অনেক বড় বড় মসজিদ, এদিকে অনেক সুন্দর সুন্দর মসজিদ।
তো আমরা বিয়ানীবাজারের কাছাকাছি চলে আসছি, একদম শহরের কাছাকাছি। এখানে সন্ধ্যা হয়ে গেছে, কুয়াশা ঘিরে ফেলছে। আপনারা দেখছেন দিন দুপুর সুপাতলা স্কুল, বিয়ানীবাজার। এই যে গ্যাসের লাইন রে ভাই, যে অবস্থা, এই যে প্রচুর লাইন লইলে মোটামুটি 11টা-12টা বাজবো রাত। তারা তো বন্ধ করলি একটু করে এমনি বিয়ানীবাজার। কই গেছে দাঁড়াইলে সকালে কাহিনী করছি দুইটা বলতে সুন্দর লাগছে না যাই হোক, আপনারা লাইভে অনেকে আসছেন, আবারও যুক্ত হচ্ছেন। আমরা আছি বিয়ানীবাজারে। বিয়ানীবাজারের অবস্থা দেখেন। বিয়ানীবাজার শহরে ঢুকে গেছি। বড়লেখা থেকে আমরা আসছিলাম, মাধবকুণ্ড থেকে, তো সেখান থেকে শুরু করেছিলাম। আর এই যে কুয়াশা, ঠান্ডা ঠান্ডা ভাব, কনকনে শীত, ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা একদম বিয়ানীবাজার পর্যন্ত নিয়ে আসলাম আপনাদেরকে। এই এলাকার রাস্তাটা আপনারা দেখলেন, এবং আসার সময় আমরা একদম গোলাপগঞ্জের এই ওদিক থেকে একদম বিয়ানীবাজার পর্যন্ত, এই জায়গা পর্যন্ত একটা লাইভ দিয়েছিলাম। তো নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে, আপনারা দেখবেন। আসলে বাস্তব ভিডিওগুলো সবাই পছন্দ করেন, এই জন্য আমরা বাস্তব ভিডিওগুলো দেই। তাই এই বাস্তব ভিডিওগুলো আপনারা উপভোগ করেন এবং সাথে থাকেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। এখন আমরা লাইটিংয়ে পৌঁছে গেছি। সম্পূর্ণ আলো কিন্তু লাইটিং থেকে আসছে। সন্ধ্যা হয়ে গেছে। একদম বিয়ানীবাজারের বিশাল রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, মেইন রোড দিয়ে। সামনে গিয়ে আমরা হাতের বাম দিকে ঢুকবো, যেটা কলেজ রোড, নকিকালী রোড দিয়ে আমরা সিলেটে চলে যাবো। তাছাড়া এখানে থেকে মার্কেটগুলো আছে, অনেক মার্কেট, অনেক বড় বাজার বিয়ানীবাজার। দেখছেন অনেক দোকানপাট রয়েছে। কি সুন্দর দোকানপাট দেখছেন আপনারা। আমরা এখন বামের দিকে ঢুকতেছি, এইদিকে। এদিকে গেলে আমরা সোজা মেইন রোড দিয়ে চলে যাব। হ্যাঁ, বামে আমরা এদিকে ঢুকবো এখন। এই যে আমরা এখন চলে যাব কলেজ রোড হয়ে। আমরা সুনামপুর হয়ে, গোলাপগঞ্জ হয়ে, আমরা ঢাকা দক্ষিণ হয়ে গোলাপগঞ্জ হয়ে সিলেটে যাব। তো এই হচ্ছে বিয়ানীবাজার। এখান থেকে আমরা আসার সময় এই পর্যন্ত দিনের দৃশ্য দিয়েছিলাম, আপনাদেরকে দেখেছেন। আর শুক্রবার থাকায় অনেক জ্যাম কম, শহরে মানুষ কম, জ্যাম কম। এরপরে তো আজ ডিসেম্বর, 16ই ডিসেম্বর, বিজয়ের মাসের শ্রেষ্ঠ দিন, সুন্দর দিন। সবাই বিজয় উল্লাসে
মেতে উঠেছেন, যে যেভাবে পারছেন সেভাবেই তারা আনন্দ করছেন। এই হচ্ছে কলেজ, বিয়ানীবাজার সরকারি কলেজ, কলেজ গেট বা কলেজের লাইটিং। বিয়ানীবাজার সরকারি কলেজ স্থাপিত 1968 খ্রিস্টাব্দে। এই রাস্তা ভাঙ্গা না, কি করবো বাবুল ভাই, কি বারোই যাব? দর্শক তো বাড়ে না, অন্ধকার হয়ে যাবো না। আসলে তুমি এখানে ঘুমাই গেছো, তোমার মা কি আরামে আছে বসে? হ্যাঁ দাদা আস্তে আস্তে আলাপ করে দেখলাম না বেশি। হ্যাঁ এটা আমরা বিয়ানীবাজার আছি, কলেজ রোড। এখানকার মার্কেট মুখে একটু দেখে নেন, আমরা শেষ করে নেব, সামনে গেলে তার অন্ধকার হয়ে যাবে, দেখানো যাবে না। তাই ডিসেম্বর শুক্রবার, ডিসেম্বরের বিজয়ের দিন 16ই ডিসেম্বর আর শুক্রবার, এই জন্য সব দোকানপাট বন্ধ। আজকে ডাবল হয়ে গেছে ছুটি, একটা বিজয়ের দিন, উৎসবের দিন ডিসেম্বর 16ই ডিসেম্বর, আর একটা হচ্ছে শুক্রবার সাপ্তাহিক ঈদের দিন, ছুটির দিন। তো দুটা মিলে এক হয়ে গেছে, তো এই জন্য মানুষ একদম কম। আর সিএনজি একটা আটকে গেছে রাস্তার উপর, স্টার্ট নিচ্ছে না। হ্যাঁ একদমাই দেখান দে রে বাবুল ভাই। হ্যাঁ কুয়াশা পড়ছে প্রচুর না? নেই ঠান্ডা কম না বেশি? এটা হলে মাতৃউরা রোড না? নেই বিয়ানীবাজার কলেজ রোড হইয়া মাতৃউরা হইয়া আমরা যাই মনে কিতা সোনাপুর হইয়া না হুনাপুর হইয়া? সোনামপুর হইয়া নে? বুঝছি বুঝছি। এটা দাসগ্রাম কেন দিয়ে যাওয়া হচ্ছে, এটা হলে বিয়ানীবাজার দাসগ্রাম মনে হয়। দাস কেউ আসলা হিন্দু না কিতা? যাই হোক, এটা হচ্ছে দাসগ্রাম বিয়ানীবাজার। এটা এখানে একটা কনফেকশন হল আছে। পাগল ভাই ব্রিটিশ আমল, ওর ব্রিটিশের সময় থেকে আসলা। শেখ মুজিবুল্লাহ যুদ্ধ করছেন। যাই হোক, একটু লাইক দিয়ে কমেন্ট করেন, শেয়ার করেন। আমরা আর কতটুকু দিতে পারবো জানি না, হয়তো শেষ করা হবে। কমেন্ট এগুলো পড়া যাচ্ছে না, মোবাইলটা তো আসলে গাড়ির ভিতরে কাঁপছে, তো এই জন্য পড়া যাচ্ছে না। আবু তাহের আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভাই। মোটামুটি আমরা আউটলাইনে আছি, শহর থাকি, বিয়ানীবাজার শহর থাকি।
অন্ধকার হয়ে গেছে সব। রাতের দৃশ্য। হ্যাঁ, হয়। বিয়ানীবাজার ব্যাটালিয়ন বিজিবির সীমানা হচ্ছে এখানে আছেন তারা বিজিবি। আমরা চন্দনপুর যাচ্ছি। চন্দনপুর হয়ে ব্রিজ পার হয়ে আমরা ঢাকা দক্ষিণের রোড দিয়ে গোলাপগঞ্জ হয়ে আমরা সিলেটে চলে যাব। তো যাই হোক বন্ধুরা, আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, অনেক লম্বা লাইভ দিয়েছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, সবাইকে ধন্যবাদ। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বাস্তব ভিডিওগুলো দেখার জন্য, উৎসাহিত করার জন্য। আমাদের পরবর্তী লাইভগুলো দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রাখছি। ঘন্টা 22 মিনিট। তো যাই হোক, আমরা কেটে দিচ্ছি লাইভটি। ধন্যবাদ সবাইকে।